গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটু বেরিয়ে পড়লাম। দেখো, ঘর থেকে সবে বেরোলাম। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। তো বেরিয়ে দেখছি ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চাগুলো খাবার খাচ্ছিল। তো ওদের একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর ওদের খুব পছন্দ করি আর ওদের খেতে দিই। ওরা আমাদের দুয়ারেই বসে থাকে বেশিরভাগ সময়। তো ঘর থেকে তো বেশি বেরোই না, তাই ওদের ভালো করে দেখতেও পারি না। আজকে একটু দেখলাম, তাই ক্যামেরা বন্দি করলাম বন্ধুরা। তো চললাম, দেখো মেন রোডে উঠবো এখন। তো চললাম একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, মেয়ে হঠাৎ ফোন করলো যে এক্ষুনি চলে আসো মা, দরকার আছে। তো আমি 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা দেখো, চলে এসেছি মেইন রোডে। তো এখানে স্টেশন বেশি দূর না, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, মেইন রোড থেকে এই যে স্টেশন দেখাই যাচ্ছে। তবুও কিন্তু আমি হেঁটে যাব না, আর ট্রেনটা পাবো না যদি হেঁটে যাই। তো কর্তাও এসছে এগিয়ে দিতে, আমি কিন্তু একাই যাচ্ছি। তো সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেলাম, টোটোটাকে দাঁড় করালাম। দেখো, খালি টোটোই যাচ্ছিল। তো টোটোতে উঠে পড়লাম। দেখো বন্ধুরা, টোটোতে উঠে পড়লাম, চললাম এবার স্টেশনের দিকে। অল্পই দূর, হেঁটে যাওয়া যেত অবশ্য। তো বন্ধুরা, স্টেশনে এসে একটা ট্রেন চলে গেল। ওই ট্রেনটা থ্রু ট্রেন ছিল, ওটা দাঁড়াবে না, সেই জন্য বসে থাকলাম। বসে 5:55-তে ট্রেন ছিল। তো কি করব, তা আপে একটা ট্রেন আসলো। তো আমি একটু পোস্টপাস দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম। দেখো, শর্ট ভিডিও বানিয়ে নিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার শর্ট ভিডিওতে পোস্ট করা আছে এই ভিডিওটা, তোমরা দেখে নিও। এদিকে আপে আর ডাউনে থ্রু ট্রেন যাচ্ছে, আপেও ট্রেন ঢুকছিল। তো বন্ধুরা, আমার যাওয়ার ট্রেনও ঢুকে গেছে। দেখো, কল্যাণী সীমান্ত ঢুকে গেছে। কাঁচরাপাড়া থেকে তো অল্প সময় লাগে ট্রেন ঢুকতে, বেশি সময় লাগে না। তো ট্রেনে উঠে পড়বো এবার। তোমার সঙ্গে থাকো বন্ধুরা, আর অবশ্যই জানাচ্ছি কোথায় যাচ্ছি। তো ট্রেনে উঠেই আমি একটা সিট পেয়ে গেছিলাম একদম কর্নারে। তা বসা যায় না 4 জনে, তাও কষ্ট করে বসেছিলাম। তো শ্যামনগর আসার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড় ছিল, ভিড় হয়ে গেল আর কি। তো হালিশহর থেকে শ্যামনগর অবধি একটু ফাঁকা ছিল, তারপরে খুব ভিড় হয়ে গেল। তা খুবই কষ্ট হচ্ছিল সাইডে বসে থাকতে, তাও তো বসতে তো পেরেছি। তো অনেকটা দূর। তো বন্ধুরা, চলে এসেছি অবশেষে। কোথায় দেখো, এসেই আমার খিদে পেয়ে গেছিলো, আমি একটু বিস্কুট খাচ্ছিলাম। তো এটা হচ্ছে বেলঘরিয়া স্টেশন। তো আমি এসেছি আমার মেয়ের কাছে, মেয়ে থাকে। বিরাটি থাকে মেয়ে, বিরাটি থাকে, তাই বেলঘরিয়া থেকে অটো করে যাব। তো মেয়ে এখনও এসে পারেনি, আমি আগে আগে চলে এসেছি। তো বসে বসে দেখো আমার প্রিয় বিস্কুট খাচ্ছিলাম, ফাঁকাই ছিল। তো ওই যে চলে এসছে আমার সোনা মা। এবার আমরা রওনা দেব। তো ও একটু কষ্ট করে এসছে, ও বেলগাছিয়া গেছিলো, কাজে গেছিলো কোনো। তো এবার আমরা উঠে পড়লাম, রওনা দিলাম বাড়ির দিকে। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো চলে এলাম টোটোতে করে, টোটো ওখান থেকে একটুখানি দূর, টোটোতে করে চলে এলাম। এটা হচ্ছে বিরাটি স্টেশন, স্টেশনের পাশেই এটা ছিল
একটা দোকান ছিল, এটা থেকে দুটো নিলাম, এগরোল নিলাম। আর আমরা দুজনই খাবো গিয়ে, খিদেও পেয়ে গেছিলো। মেয়ে বললো তাহলে মা এগরোল নেবো, নাও। আর এগরোলের দোকানের সামনে ফুলের দোকানটা ছিল, কত সুন্দর লাগছিল দেখো বন্ধুরা, দারুণ লাগছিল ফুলগুলো দেখে। ফুল দেখলেই আমি ফুলগুলোকে ক্যামেরা বন্দি করে নিই, আমার খুব ভালো লাগে। অবশেষে একদম চলে এলাম মেয়ের ঘরে। দেখো এটা মেয়ের ঘর, সাথে ছিল মেয়ের একটা বান্ধবী ছিল, কারণ মেয়ের একটা কুকুর আছে, তো ও বাইরে গেলে ওকে একটু দেখাশোনা করার জন্য বান্ধবীটা একটু থাকে আর কি, দেখে। তো আমি একটু কুকুরটাকে দেখিয়ে দিচ্ছি, খুব আমাকে নতুন দেখেছে তার জন্য খুব ডাকাডাকি করছিল। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আসার পর্ব তো দেখালাম, কালকে আবার কি হবে না হবে তোমাদের দেখাবো। আমি আছি দুদিন মেয়ের কাছে। তো দেখো মেয়ে টাটা দিচ্ছে, মেয়ের বান্ধবী টাটা দিচ্ছে, আমিও টাটা।